মাইক্রোস্কোপিক মার্ভেলসে স্বাগতম। হ্যালো নিট পরীক্ষার্থীরা, আজ আমরা ডুব দেব সপুষ্পক উদ্ভিদের যৌন জননের অত্যন্ত আকর্ষণীয় জগতে। আচ্ছা, কখনো কি মনে প্রশ্ন জেগেছে যে প্রত্যেকটা ফুলের ভেতর একটা অবিশ্বাস্য জোড়া বিয়ে ঘটে? হ্যাঁ, আমরা ডাবল ফার্টিলাইজেশনের কথাই বলছি। এটা আসলে কি? আজ আমরা সপুষ্পক উদ্ভিদের যৌন জননের এই রহস্যটাকেই সহজ করে বুঝব। চলুন তাহলে শুরু করা যাক। তো যে কোনো নাটকের জন্য যেমন একটা মঞ্চ দরকার, উদ্ভিদের এই জনন নাটকের মঞ্চ হল ফুল। আর এই মঞ্চের প্রধান দুই চরিত্র হল পুংকেশ চক্র বা অ্যান্ড্রেশিয়াম মানে পুরুষ জননাঙ্গ, আর গর্ভকেশ চক্র বা গাইনেশিয়াম মানে স্ত্রী জননাঙ্গ। যদি আমরা একটু ভালোভাবে দেখি, অ্যান্ড্রেশিয়াম মানে পুরুষ অংশটা পুংকেশর দিয়ে তৈরি, আর এর মূল অংশ হল পরাগধানী। অন্যদিকে গাইনেশিয়াম মানে স্ত্রী অংশটা গর্ভপত্র দিয়ে তৈরি, যার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল ডিম্বাশয়। এই ছবিটাতে দেখুন, গঠনটা একদম পরিষ্কার করে দেওয়া আছে। এই পুরো প্রক্রিয়ার প্রথম ধাপটাই শুরু হচ্ছে পুরুষ গ্যামেট বা পুং জনন কোষ তৈরির মাধ্যমে। আর এই পুং গ্যামেট কিন্তু থাকে পরাগরেণুর ভেতরে, যেটা পরাগধানীতে তৈরি হয়। এই প্রক্রিয়াটাকে বলে মাইক্রোস্পোরোজেনেসিস। সহজ করে বললে, এখানে একটা ডিপ্লয়েড পরাগরেণু মাতৃকোষ বা পিএমসি থাকে, যার মধ্যে মায়োসিস বিভাজন হয়। এর ফলে কি হয়? 4টে হ্যাপ্লয়েড মাইক্রোস্পোর তৈরি হয়। এই 4টে মাইক্রোস্পোরই পরে আলাদা আলাদা পরাগরেণুতে পরিণত হয়। নিটের জন্য এই ধাপগুলো কিন্তু খুব জরুরি। পরাগরেণুর গঠনটা না বেশ মজার। এর বাইরের স্তরটাকে বলে এক্সাইন। এটা স্পোরোপোলেনিন নামে একটা জিনিস দিয়ে তৈরি, যা পৃথিবীর অন্যতম শক্ত জৈব পদার্থ। ভাবা যায়, এর জন্যই পরাগরেণু হাজার হাজার বছর জীবাশ্মর হিসেবেও টিকে থাকতে পারে। আর ভিতরের নরম স্তরটা হলো ইনটাইন, যেটা সেলুলোজ আর পেকটিন দিয়ে তৈরি। বেশ, পুরুষ গ্যামেট তো তৈরি, এবার দেখতে হবে তার গন্তব্য, মানে স্ত্রী গ্যামেট বা ডিম্বাণু কিভাবে তৈরি হচ্ছে। আর এই প্রক্রিয়াটা ঘটে ডিম্বাশয়ের ভেতরে থাকা ডিম্বকে। এই প্রক্রিয়াটার নাম হল মেগাস্পোরোজেনেসিস। এখানেও একটা ডিপ্লয়েড মাতৃকোষ বা এমএমসি থেকে মায়োসিস হয়ে 4টে হ্যাপ্লয়েড মেগাস্পোর তৈরি হয়। কিন্তু এখানে একটা টুইস্ট আছে। এই 4টের মধ্যে 3টেই নষ্ট হয়ে যায়, আর মাত্র একটা কার্যকরী থাকে। এই ঘটনাটাকে বলে মোনোস্পোরিক পরিস্ফুরণ। এবার সেই যে একটা কার্যকরী মেগাস্পোর বেঁচেছিল, ওটাই মাইটোসিস বিভাজনের মাধ্যমে একটা পূর্ণাঙ্গ ভ্রূণস্থলী বা এমব্রায়ো স্যাক তৈরি করে। একটু ভেবে দেখুন তো, মাত্র একটা কোষ থেকে বিভাজিত হয়ে ভ্রূণের জন্য একটা পুরো সাপোর্ট সিস্টেম তৈরি হয়ে যাচ্ছে। আর এই পয়েন্টটা এটা নিটের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। একটা পরিণত ভ্রূণস্থলীর গঠন হল 8 নিউক্লিয়েট এবং 7 কোষীয়। এই সংখ্যাটা কিন্তু পরীক্ষায় প্রায়ই আসে। 3টে কোষ একদিকে, 3টে তার উল্টো দিকে, আর মাঝখানে একটা বড় কেন্দ্রীয় কোষ, যার ভেতরে 2টো পোলার নিউক্লিয়াস থাকে। আর এখন আমরা গল্পের একদম ক্লাইম্যাক্সে চলে এসেছি। পুরুষ আর স্ত্রী গ্যামেট দুটোই তৈরি, এবার তাদের মিলনের পালা। পরাগায়নের মাধ্যমে পরাগরেণু গর্ভমুণ্ডে পৌঁছায়, আর ঠিক তারপরই ঘটে সেই বিশেষ ঘটনা, মানে দিনিশেক। কিন্তু তার আগে একটা খুব জরুরি ধাপ আছে। গর্ভমুণ্ড কিন্তু আগে পরীক্ষা করে নেয় যে পরাগরেণুটা সঠিক প্রজাতির কিনা। এটা অনেকটা একটা রাসায়নিক সিগন্যালের মতো, যা নিশ্চিত করে যে শুধুমাত্র ঠিকঠাক পরাগরেণুই অঙ্কুরিত হতে পারবে। দিনিশেকের প্রথম ঘটনাটার নাম হল সিনগ্যামে। এখানে কি হয়? পরাগনালিকা দিয়ে যে 2টো পুং গ্যামেট এসেছিল, তার প্রথমটা ভ্রূণস্থলীর ডিম্বাণুর সাথে মিলিত হয় আর তৈরি করে ডিপ্লয়েড বা 2N জাইগোট। এই জাইগোট থেকেই কিন্তু ভবিষ্যতের ভ্রূণটা তৈরি হবে। আর দ্বিতীয় নিষেকটা হল 3 মিলন বা ট্রিপল ফিউশন। এখানে দ্বিতীয় পুং গ্যামেটটা কেন্দ্রীয় কোষের 2টো পোলার নিউক্লিয়াসের সাথে ফিউজ করে, ফলে একটা ট্রিপ্লয়েড বা 3N প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস বা PEN তৈরি হয়। এই যে ট্রিপ্লয়েড প্রকৃতি, এটা নিটের জন্য একটা স্টার মার্ক করা পয়েন্ট, মনে রাখতেই হবে। তো সেই জোড়া বিয়ে তো সফলভাবে হয়ে গেল। এরপর ফুলের বিভিন্ন অংশের মধ্যে বেশ কিছু বড় পরিবর্তন আসে, আর এই পরিবর্তনগুলোর ফলেই কিন্তু আমরা বীজ আর ফল পাই। মনে আছে সেই ট্রিপ্লয়েড পেনের কথা? ওটা বিভাজিত হয়ে এন্ডোস্পার্ম বা শস্য তৈরি করে। এর কাজ কি? খুব সহজ কথায়, এটা হলো বেড়ে ওঠা ভ্রূণের জন্য খাবার যোগান দেওয়া, মানে অনেকটা একটা প্যাক করা লাঞ্চ বক্সের মতো। এই টেবিলটা পরীক্ষার জন্য এক কথায় গোল্ড মাইন। নিষেকের পর কোন অংশ কিসে পরিণত হয় তা এখান থেকে এক নজরে দেখে নেওয়া যায়। যেমন ধরুন, ডিম্বাশয় ফলে, ডিম্বক বীজে, জাইগোট ভ্রূণে, আর PEN এন্ডোস্পার্মে। ম্যাচ দ্য ফলোয়িং প্রশ্নের জন্য এটা দারুণ কাজের। ফল নিয়েও একটা জরুরি ধারণা আছে, যে ফল শুধুমাত্র ডিম্বাশয় থেকে তৈরি হয় তাকে আমরা বলি প্রকৃত ফল, যেমন আম।
আর যখন ডিম্বাশয় ছাড়াও ফুলের অন্য অংশ যেমন ধরুন থ্যালামাস ফল গঠনে অংশ নেয় তখন তাকে বলে অপ্রকৃত ফল। এর একটা খুব ভালো উদাহরণ হলো আপেল। চলুন শেষ করার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো একবার ঝালিয়ে নিই। ১. দ্বিনিষেক শুধু সপুষ্পক উদ্ভিদের বৈশিষ্ট্য। 2. এন্ডোস্পার্ম সবসময় ট্রিপ্লয়েড বা 3N। 3. পরিণত ভ্রূণস্থলী 8 নিউক্লিয়েট ও 7 কোষীয়। 4. স্পোরোপলেনিন এক্সাইনকে সুরক্ষা দেয়। আর 5. নিষেক ছাড়া ফল তৈরিকে বলে পার্থেনোকার্পি। এই পুরো প্রক্রিয়াটা যেমন জটিল তেমনি অসাধারণ, তাই না? কিন্তু শেষে একটা প্রশ্ন রেখে যাই। যদি এই প্রক্রিয়াটা এতটাই জটিল হয় তাহলে কিছু উদ্ভিদ কিভাবে নিষেক ছাড়াই বীজ তৈরির মতো ক্ষমতা অর্জন করে ফেলল? এই ব্যাপারটা যাকে অ্যাপোমিক্সিস বলে সেটা নিয়ে আরও জানার চেষ্টা করা যেতেই পারে। এই আলোচনাটি সহায়ক মনে হলে আরও নিট বায়োলজি কন্টেন্টের জন্য অনুগ্রহ করে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।